মহান আল্লাহ রব্বুল আলামিন তো সব পারেন, তাহলে কি তিনি নিজেকেও ধ্বংস করতে পারবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, মহান আল্লাহ রব্বুল আলামিনের শক্তি ও তার নিয়ামত সম্পর্কে আমরা হয়তো একেবারেই অনবগত নই। তিনি যে সবকিছুই পারেন এবং কোন বললেই যে সবকিছু হয়ে যায়, এটা আমরা সকলেই জানি। তো এই সূত্র ধরে কিছু বাকপণ্ডিত, যদিও তাদের বুদ্ধি হাঁটুর নিচে, তারা একটি প্রশ্ন করে থাকে, সেটি হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন তো সবকিছুই পারেন, তিনি শক্তিশালী এবং ক্ষমতাবান, তাহলে কি তিনি নিজেকেও ধ্বংস করতে পারবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে প্রতিপালকের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্ন করা তো থাক দূরের কথা, যদি এই সমস্ত প্রশ্ন চিন্তাও করা হয় তাহলেও কিন্তু আকীদাযুক্ত ক্ষতির মধ্যে পড়তে হয়। তো তারপরেও হতে পারে যে কোনো একজন সাদাসিধা মুসলমান যদি এই সমস্ত প্রশ্ন শুনে থাকে, সে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। তাই মূলত এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করা, আর সাধারণত এই সমস্ত টপিক নিয়ে কেউ আলোচনাও করে না। তো যাই হোক, মূল টপিকে আসা যাক। ফার্স্ট অফ অল, আমরা এই প্রশ্নটি কোন ক্যাটাগরিতে তৈরি সেটা বুঝে নেই। এই প্রশ্নগুলোকে বক্তিগত বিপরীতাভাস বা লজিক্যাল প্যারাডক্স বলতে পারেন। আর লজিক্যাল প্যারাডক্স হচ্ছে ধাঁধার মতো একটি অসম্পূর্ণ বস্তু, যা সবসময় বিভ্রান্তিকর বা স্ববিরোধী ফলাফল তৈরি করে। এই সমস্ত প্যারাডক্স যুক্তির মধ্যে বিরোধ সৃষ্টি করে, যার কারণে সহজে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না। যেমন এই ক্যাটাগরির আরেকটি প্রশ্ন, আল্লাহ কি এমন একটি পাথর তৈরি করতে পারেন যা তিনি নিজেই তুলতে পারবেন না? মানে এই সমস্ত কথাবার্তা ও চিন্তা যুক্তির মধ্যে সবসময় সেলফ কন্ট্রাডিক্টরির মতো একটি বিষয় থাকে, অর্থাৎ স্ববিরোধী, যার বাস্তবায়ন নাকি একটি অসার বিষয়। ডিয়ার অডিয়েন্স, এবার একটি প্রশ্ন আসে না যে এটি স্ববিরোধী কিভাবে? তো চলুন বিষয়টি একটু সহজ করে বোঝা যাক। মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বশক্তিমান, এই বিষয়ে আমরা সকলেই জানি, কিন্তু তার ক্ষমতা এমনভাবে পরিচালিত হয় যে তিনি কখনো এমন কিছু করবেন না যা তার সত্তা ও গুণাবলীর পরিপন্থী। মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম ও গুণাবলীর মধ্যে একটি আল হাইয়্যু তথা সর্বজীবিত এবং চিরঞ্জীব একটি গুণবাচক নাম রয়েছে, পাশাপাশি আল কাইয়ুম তথা সর্বপালক একটি গুণবাচক নাম রয়েছে। আর যে সর্বজীবিত, চিরঞ্জীব এবং সর্বপালক, এই সমস্ত সত্তা এমন হয় যার ধ্বংস এবং বিলুপ্তর কোনো ধারণা এর সাথে সম্পৃক্ত হতে পারে না। সুতরাং মহান আল্লাহ রব্বুল আলামিন কি নিজেকে ধ্বংস করতে পারবেন কিনা, এই সমস্ত প্রশ্ন একেবারে স্ববিরোধী এবং অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ। এছাড়াও শেষ হওয়া, ধ্বংস হওয়া, এটা তো একটি দুর্বলতা, যা মহান আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত দুর্বলতা থেকে পূত পবিত্র। তিনি যা ইচ্ছা করেন তাই ঘটে, তবে তার ইচ্ছার সাথে কোনো অসামঞ্জস্যপূর্ণ বা অযৌক্তিক কিছু ঘটবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তা এবং এমন এক অস্তিত্ব যা স্থান, কাল এবং এই সমস্ত ধারণা থেকে একেবারেই বাইরে। মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা সব কিছুতে প্রযোজ্য, কিন্তু তার ক্ষমতা সর্বদা তার গুণাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইসলামে মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা নিয়ে এমন কোনো প্রশ্ন তোলা উচিত নয় যা স্ববিরোধী বা অযৌক্তিক, কারণ মহান আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি এবং তার নিয়ন্ত্রণে কোনো অসঙ্গতি নেই। মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বশক্তিমান, তিনি তার নিজস্ব গুণাবলীর সাথে সঙ্গতিপূর্ণ, যা মানবীয় চিন্তার সীমাবদ্ধতা ছাড়িয়ে যায়। মহান আল্লাহ রব্বুল আলামিন তো সেলফ কন্টেন্ট, অর্থাৎ চিরন্তর, শাশ্বত ও স্বয়ংস্থিত। যেমন নাকি পবিত্র কোরআনে কারিমে বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তথা মহান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর রক্ষক। সূরা আল বাকারা আয়াত নম্বর 255, আল বায়ান। এখানে মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেকে আল হাইয়্যু বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ চিরঞ্জীব। চিরঞ্জীব সত্তা কখনো ধ্বংস হতে পারে না, কারণ ধ্বংস ও মৃত্যু ধারণা মূলত মানবিক দুর্বলতার প্রতীক, আর মহান আল্লাহ রব্বুল আলামিনের সত্তা এই সমস্ত দুর্বলতা থেকে একেবারে পবিত্র। সুতরাং মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেকে ধ্বংস করতে পারবেন কিনা, এই সমস্ত প্রশ্ন একেবারে ভিত্তিহীন। ডিয়ার অডিয়েন্স, চলুন এই বিষয়টির ক্ষেত্রে আরও একটি যুক্তি পেশ করা যাক। মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা অসীম, তবে অসীম ক্ষমতার মানে এই নয় যে তা কোনো সীমাবদ্ধতা বা অসামঞ্জস্যতা পূর্ণর অন্তর্ভুক্ত করে। আমাদের বুঝতে হবে যে ক্ষমতা মূলত কী। আসলে ক্ষমতা কিছু করার সক্ষমতাকে বোঝায়, যা যথাযথ ও অর্থপূর্ণ। ধ্বংস বা দুর্বলতা, এগুলো তো মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার বিপরীতে যায়। যেমন কেউ যদি জিজ্ঞাসা করে মহান আল্লাহ রব্বুল আলামিন কি ভুল করতে পারেন, উত্তর হবে না, কারণ ভুল করা মানুষের দুর্বলতা, আর মহান আল্লাহ রব্বুল আলামিন দুর্বলতা ও ভুল থেকে মুক্ত। ভুল করা এটা ক্ষমতার অংশ নয়, বরঞ্চ অক্ষমতা ও সীমাবদ্ধতার প্রতীক। আমরা এই প্রশ্নের ক্ষেত্রে মূলত সক্ষমতা দিয়ে অক্ষমতা প্রকাশ করছি, যার নাকি কোনো মানেই হয় না। মহান আল্লাহ রব্বুল আলামিন যা কিছু ইচ্ছা করেন তা তার অসীম জ্ঞান ও পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ। তিনি এমন কিছু করেন না যা অযৌক্তিক বা অসার, কারণ মহান আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি ও পরিচালনার মাঝে একটি সঠিক নিয়ম তথা স্পেসিফিক রুলস রয়েছে।
আসলে আমরা আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে মহান আল্লাহ রব্বুল আলমিনের সত্তাকে বুঝতে চাই, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমে বলে দেন লাইসাকা মিসলি শাই, অর্থাৎ তার মতো কিছুই নেই। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 11। এই আয়াত দ্বারা একেবারে স্পষ্টভাবে বোঝা যায় যে মহান আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের সীমিত মানবিক বুদ্ধি দিয়ে পরিপূর্ণ উপলব্ধি করা কোনোদিনও সম্ভব নয়। সুতরাং ধ্বংস হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, যেটি কিনা মানবিক প্রতীক, এই প্রতীক দ্বারা মহান আল্লাহ রব্বুল আলমিনকে তুলনা করা একেবারেই বোকামি বইকে আর কিছু হবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক দেন, ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। দেন জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।